আজু হাম কিপে খলু নবদ্বীপ চন্দ্র করতালে করয় বয়ান অবলম্ব করতালে আহারে দেখো দেখো গৌরী আমার করতালে কর বয়ানব করতলে করো করতলে করো আজ কোন বা ভাবে উদয় হল আমার ভাব নিধি গোরা চাঁদে ভাবে উদয় হলো ভাবিনি দি গোরা চাঁদে কোন ভাবে উদয় হলো ভাবে উদয় হলো ভাবিনি গোরা চাঁদে কোন ভাবে উদয় হলো ভাবিনি গোরা চাঁদের কোন ভাবে উদয় হলো ভাবিনি উদয় হলো ভাবিনি গোরা চাঁদের কোন ভাবে উদয় হলো ভাবিনি গোরা চাঁদের কোন ভাবের উদয় হলো করতলে করো করতলে করয় বয়ান অবলম্ব বসে যে আছে রে বসে যে আছে রে নিরজনে একা একা বসে যে আছে রে নিরজনে একা একা বসে যে আছে রে গৌর নিরজনে একা একা বসে যে আছে রে গৌরী নিরজনে একা একা বসে যে আছে রে নিরজনে একা একা করতলে বয়ান দিয়ে নিরজনে একা একা করতলে বয়ান দিয়ে নিরজনে
একা একা করতলে বয়ান দিয়ে নিরজনে একা একা করতলে বয়ান দিয়ে নিরজনে একা একা করতলে বয়ান দিয়ে নিরজনে একা একা করতলে বয়ান দিয়ে নিরজনে একা একা করতলে বয়ান দিয়ে বসে যে আছে রে করতলে করয় বয়ান অবলম্ব পতিত পাবন গৌর হরি নদিয়া বিহারী গৌর আজ পূরবের ভাবে বিভাবিত হয়েছে। কোন ভাব? বিপ্রলম্ভ ভাব, বিরহ ভাব। বিরহের প্রথম যে ভাব, সেই ভাবে বিভাবিত গৌর ভক্ত সঙ্গ ত্যাগ করে নির্জনে আন মনে একা 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 হাতের উপরে বদনখানা রেখে প্রভু আমার বসে আছেন, নয়ন ধারায় ভেসে যাচ্ছেন। বৈষ্ণব মহাজন এক পাশে গৌর হরির ভাব দর্শন করে বর্ণনা করছেন। আজু হাম কি পেখলু, পেখলু মানে দেখলাম, দেখছি। আমি কি দেখছি? কাকে দেখছি? কেন এমন দেখছি? একা একা গালে হাত দিয়ে বসে আছে, করতলে বয়ান, করতলে করয় বয়ান অবলম্ব। গৌরীর ভাব তো কিছু বোঝা যায় না। গালে হাত দিয়ে আজ কিবা ভাবিছে, কিবা ভাবিছে যার লাগি জগৎ ভাবে সে। আজ কি বা ভাবিছে যার লাগিয়ে জগৎ ভাবে, আজ কিবা ভাবিছে কিবা ভাবে, কি ভাবে, কিবা ভাবে কি ভাবে কিবা ভাবে, কি ভাবে, কিবা ভাবে কি ভাবে কিবা ভাবে, কি অভাবে, কিবা ভাবে, কি ভাবে, কিবা ভাবে কি অভাবে, কিবা ভাবে কি অভাবে কিবা ভাবে, আর কি অভাবে, কিবা ভাবে, কিবা ভাবে, কিবা ভাবে কি অভাবে, কিবা ভাবে কিবা ভাবে ভাবনাই ভাবনাই, ভাবে নাই ভাবে নাই ভাবনাই ভাবনা, ভাবে নাই ভাবে নাই উহার ভাবনাই ভাবে নাই ভাবে নাই উহারে ভাবে নাই ভাবে নাই ভাবে নাই উহার ভাবনাই, কোনো ভাবনাই ভাবনা। উহার ভাবে নাই ভাবনিধি গৌর হরির, উহার ভাবে নাই ভাবিনিধি গৌর হরি 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 উহার ভাবে নাই ভাবে আজু হাম কি ফেক হলু নবদ্বীপ চন্দ্র, করতলে করয় বয়ান অবলম্ব। দেখো দেখো, একা একা বসে থাকতে থাকতে গৌরী আমার কিবা ভাবে বিভাবিত হয়েছে। বৈষ্ণব মহাজন দর্শন করছে। গৌরীর এমন ভাব তো কবু দেখি না। করতলে করয় বয়ান অবলম্ব। আবার দেখো পুন পুন গতাগতি, গৌরী আমার
ভবিনিধি আজ মহাভবিনীর মহা ভাবি পুন পুন গতি পুন পুন গতি বারবার যাতায়াত করছে। পুন পুন গতি করু করু ঘর পুন পুন গতি পুন পুন গতি করু ঘর প্রন্ত কেন এমন বা করে রে, কেন এমনই বা করে রে, কেন এমন বা করে রে, কেন এমন বা করে রে, একবার ঘরে একবার বাইরে এমন বা করে রে, একবার ঘরে একবার বাইরে কেন এমন বা করে রে, একবার ঘরে একবার বাইরে কেন এমন বা করে রে, একবার ঘরে একবার বাইরে গতাগতি বারে বারে, একবার ঘরে একবার বাইরে গতি বারে বারে, একবার ঘরে একবার বাইরে গতি বারে বারে, একবার ঘরে একবার বাইরে গতি বারে বারে, একবার ঘরে একবার বাইরে করে রে, পুন পুন গতাগতি করু ঘর পন্থ পন্থ পুন 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 গতাগতি গরু ঘর পন্থ পুষ্প মহাজন দর্শন করছেন, একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির। বুঝি কিছু হারাইছে, বুঝি কিছু হারাইছে, উহার কিছু হারাইছে, উহার কিছু হারাইছে, উহার কিছু হারাইছে, উহার কিছু যা কিছু ছিল উহার কাছে, উহার কিছু যা কিছু ছিল উহার কাছে, উহার কিছু কিছু ছিল উহার কাছে, উহার কিছু ছিল উহার কাছে, উহার কিছু কিছু ছিল উহার কাছে, কিছু হারাইছে, একবার ঘর একবার পথ, একবার বাহির একবার দুয়ার, এই করতে করতে আবার দেখছেন। তাহলে প্রথমে দেখলেন গালে হাত দিয়ে বসে থাকতে, দ্বিতীয় ভাব দর্শন করছেন, খুব দ্রুত যাতায়াত করছেন ঘর আর বাহির, পুনঃ পুনঃ বারবার যাতায়াত করছে। আর এইভাবে যাতায়াত করতে করতে এবার পুনঃ পুনঃ গতাগতি করু ঘর পন্থ, ক্ষণে ক্ষণে ফুল বনে চল একান্ত, একান্ত ক্ষণে ক্ষণে ফুল বনে চলো একান্ত, একান্ত ক্ষণে ক্ষণে ফুল বনে চল একান্ত,
যাই ফুল বনে গৌর যাই ফুল বনে গৌরী যাই ফুল বনে একা একা আন মনে যাই ফুল বনে একা একা আন মনে যাই ফুল বনে একা একা আন মনে কি জানি কি কারণে একা একা আনি মনে কি জানি কি কারণে একা একা আনি মনে কি জানি কি কারণে একা একা আনি মনে জানি কি কারণে একা একা আনি মনে জানি কি কারণে যাই ফুল বনে খানে খানে ফুল বনে চলো একান্ত একবার ঘর একবার বাহির একবার ঘর একবার বাহির একবার ফুলের বন ওই বনে বোধহয় কেউ আছে মনে মনে এক করেছে গৌরামা কেন যা ওর কিসের অভাব হলো ও কি কিছু হারিয়েছে তাই খোঁজাখুঁজি করছে যা পেয়েছিল যা ওর কাছে ছিল আজ বুঝি ওর কাছে নাই তাকে পাবার জন্য খুঁজে পেতে চাইছে খানে খানে ফুল বনে চলো একান্ত ছল ছল নয়ন ছল ছল নয়ন তার কমল সুবিলা গৌরীর ছল ছল নয়ন কমল সুবিলা আমার গৌর কেন কাঁদিছে আমার গৌরী কেন কাঁদিছে গৌর কেন কাঁদিছে আমার গৌরী কেন কাঁদিছে যার লাগে জগৎ কাঁদে আমার গৌর কেন কাঁদিছে যারে লাগি জগৎ কাঁদে গৌর কেন কাঁদিছে কেবা তারে কাঁদাইছে কেবা তরে কাঁদাইছে কেবা তারে কাঁদাইছে কেবা তরে কাঁদাইছে কারে এমন সাধ্যি আছে কেবা তারে কাঁদাইছে কাঁদাইছে কারে এমন সাথী আছে কেবা তারে কাঁদাইছে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় নয়নের ধারায় 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 আমার 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 গৌর নয়নের ধারায় আমার 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 গৌর নয়নের ধারায় আমার আমার গৌর নয়নের ধারায় আমার গৌর নয়নের ধারায় আমার গৌর নয়নের ধারায় ভেসে যায় ভেসে যায় ছল ছল নয়ন কমল সুবিলা নয়ন কমল নয়ন জলে ভেসে রয়েছে নয়নের জল নয়ন কমল হতে হৃদ কমলে পড়েছে আহা
চেয়ে দেখো আমার গৌরের অশ্রুধারা, নয়ন কমল হতে হৃদয় কমল, হৃদয় কমল হতে নাভি কমল, নাভি কমল হতে চরণ কমল, চরণ কমল, কমলে 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 জলের ধারা, জলে দেখে মনে হয়ে কি জানো, যেন মনে হচ্ছে সুরধ্বনি বহিছে, সুরধুনি বহিছে, সুরধ্বনি বহিছে, সুরধুনি বহিছে, সুরধ্বনি বহিছে, সুরধুনি বহিছে আমার গৌরী অঙ্গে, সুরধ্বনি বহিছে আমার গৌরী অঙ্গে সুরধুনি বহিছে, ধারা যে বহিছে, ধারা যে বহিছে, পতিত পাবনি গঙ্গার ধারা ধারা বহিছে, পতিত পাবনি গঙ্গার ধারা যে বহিছে, পতিত পাবনি গঙ্গার ধারা বহিছে, পতিত পাবনি গঙ্গার, আমার পতিত পাবন গৌরী অঙ্গে, পতিত পাবনি গঙ্গার, পতিত পাবনি গৌর অঙ্গে, পতিত পাবনি গঙ্গার, পাবন গৌর অঙ্গে, পতিত পাবনি গঙ্গার, পাবন গৌর অঙ্গে, পতিত পাবনি গঙ্গার, পাবন গৌর অঙ্গে, বলি ধারা যে বহিছে, সুরধ্বনির ধারা গৌর চরণে পড়েছে, পতিত পাবনি যেন তার সেই জন্মভূমি পুনরায় ফিরে পেল, হরিপাদ পদ্ম বিভাবিনী গঙ্গে গৌর হরির পাদ পদ্মে আশ্রয় নিয়েছে, ছল ছল নয়ন কমল সুবিলাস, সুবিলা নব নব ভাব মনে করত প্রকাশ, করত প্রকাশ, বলি উদয় হয়েছে, বলি উদয় হয়েছে, নব 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 ভাব 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 উদয় হয়েছে, মহাভাবের উদয় হলো, মহাভাবের উদয় হলো, মহাভাবের উদয় হলো, মহাভাবের উদয় হলো, ভাবনিধি গৌর হরির মহাভাবের উদয় হলো, ভাবনিধি গৌর হরি, যাই গো ভাবের বালাই যায়, ভাবনিধি গৌর হরি, জয় গো ভাবের বালা যায়, ভাবনিধি গৌর হরি, ভাবের বালা যায়, ভাবনিধি গৌর হরি, ভাবের বালা যায়, ভাবনিধি গৌর হরি, ভাবের বালা যায়, ভাবনিধি গৌর হরির মহাভাবের উদয় হলো, উদয় হয়েছে, আজ উদয় হয়েছে, অষ্টসাত্ত্বিক মহাভাব উদয় হয়েছে, অষ্টসাত্ত্বিক মহাভাব উদয় হয়েছে, অষ্টসাত্ত্বিক মহাভাব, অষ্টসাত্ত্বিক শতগুণ থেকে যে ভাব হয় তাকে বলা হয় অষ্টসাত্ত্বিক, ৮ প্রকার, স্তম্ভ ছেদ রোমাঞ্চ সরভেদত বিপথু বৈবর্ণম অশ্রু প্রলয় ইত্যাষ্ট সাত মিশ্রিতা। মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাব, এই ভাব এক হতো বৃন্দাবনেশ্বরী রাধারানী, আর এই ভাব একমাত্র হয়েছে আমার শ্রীমন মহাপ্রভু। তাই মহাভাবের উদয়, নব নব ভাব মনে করত প্রকাশ, পুলকে মুকুল বড় চেয়ে দেখো আমার গৌরাঙ্গের শ্রীঅঙ্গে
গেছে। প্রতিটি লোমকূপের গোড়াতে যেন মনে হচ্ছে বিন্দু বিন্দু দারিম্ব দানা। পুলকিত অঙ্গ। বৈষ্ণব মহাজন দর্শন করে বলছে, আহা কি সৌভাগ্য, চেয়ে দেখো। গুরুদত্ত নয়ন দিয়ে ভালো করে গৌর পানে চেয়ে দেখো, দেখে মনে হচ্ছে যেন কদম্ব ফুটেছে, যেন কদম্ব ফুটেছে। ভাবের কাননে কদম্ব ফুটেছে, ভাবের কাননে কদম্ব ফুটেছে। ভাবের কাননে কদম্ব ফুটেছে। একটি ভাবের কাননে কদম্ব ফুটেছে। প্রতিটি লোমকূপের গোড়াতে আবার শ্বেতবিন্দু। প্রভুর শ্রীঅঙ্গ বিন্দু বিন্দু ঘাম সঞ্চারিত হয়েছে। শোভা কেমন হয়েছে বৈষ্ণব মহাজন বর্ণনা করছেন। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন চুয়াইয়ে পড়িছে, যেন চুয়াইয়ে পড়িছে, যেন চুয়ায়ে পড়েছে, যেন চুয়াইয়ে পড়িছে। একটা হেম গাছের প্রেম রস চুয়ায়ে পড়েছে, একটি হেমি গাছের প্রেমের রস। হেমা হেমা রসে ভাসাবে ডুবাবে বলে। হেমি গাছের প্রেমের রস ভাসাবে ডুবাবে বলে, 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 হেমি গাছের প্রেমের রস চুয়ায়ে পড়েছে। বৈষ্ণব মহাজন এবার একটু একটু করে গৌরীর কাছে অগ্রবর্তী হয়ে দেখছেন, না না না, বর্ণনা ঠিক হলো না। চুইয়ে পড়ছে না তো, ও তো বিন্দু বিন্দু ঘাম। দেখে মনে হচ্ছে যেন মুক্তা ঝরিছে, যেন মুক্তা ঝরিছে, যেন মুক্তা ঝরিছে, যেন মুক্তা ঝরিছে। একটি সোনার গাছ হতে মুক্তা ঝরিছে, একটি সোনার গাছ হতে মুক্তা ঝরিছে। না না, বর্ণনা ঠিক হলো না। সোনার গাছ থেকে আবার কখনো মুক্তা ঝরে না। সোনার গাছ থেকে সোনা ঝরে, মুক্তা কেন ঝরবে? এবার আরেকটু এগিয়েছে, যেমন গৌড়ের কাছাকাছি গিয়েছিল, তো মুক্তা নয়, দেখে যেন মনে হচ্ছে মুক্তি ঝরিছে, মুক্তি ঝরিছে, মুক্তি ঝরিছে, যেন মুক্তি ঝরিছে। মুক্তা ঝরছিল সোনার গাছ থেকে, আর মুক্তি ঝরছে একটি উপাসনার গাছ হতে। গৌরমদের উপাসনা, একটি উপাসনার গাছ হতে, একটি উপাসনার গাছ হতে, একটি উপাসনার গাছ হতে, একটি উপাসনার গাছ হতে মুক্তি ঝরিছে। মুক্তি ঝরছে, উপাসনার গাছ হতে মুক্তি ঝরছে। পুলকে মুকুল বড় ভরু সব দেহা। বৈষ্ণব মহাজন গৌরহরির ভাব নিরূপণ করতে এসে কোনোটাই ঠিক বলতে পারছেন না, তাই তিনি বড় আক্ষেপ করে বলছেন, এ রাধা মোহন পাওয়ালা
না পাওয়ালো রাধামোহন ঠাকুর শ্রীখণ্ডে আমাদের মুর্শিদাবাদ জেলার সৈদাবাদের রাজা নন্দ মহারাজ নন্দকুমারের গুরুদেব ছিলেন এই রাধামোহন ঠাকুর। মহারাজ নন্দকুমার রাধামোহন ঠাকুরকে গুরুদেব হতেন, কিন্তু তিনি তাকে মারতে মারতে পদাঘাত করে লাথি মেরে বার করে দিয়েছিলেন। আর সেই অপরাধে ব্রিটিশ সরকার বিনা বিচারে নন্দকুমারের ফাঁসি দিয়েছিল। সেই রাধামোহন ঠাকুর বৈষ্ণব কুলচূড়ামণি তিনি গৌরের ভাব দর্শন করে বলছেন, এ রাধামোহনে তো ছু না পাওয়াল রাধামোহন তো ছু না পাওয়ালো প্রাচীন বাংলা ভাষা। থেহা শব্দের অর্থ হচ্ছে ঠাঁই। আমি কোনো থা পেলাম না, আমি কোনো থা পেলাম না, আমি কোনো থা পেলাম না, আমি কোনো থা পেলাম না। গৌরের ভাব সাগরে ডুবলাম বটে, কোনো থা পেলাম না, গৌরের ভাব সাগরে ডুবলাম বটে, কোনো থা পেলাম না। আমি ভাব সাগরে ডুবলাম বটে, কোনো থা পেলাম না। ভাব সাগরে ডুবলাম বটে, কোনো থা পেলাম না। ডুবলো গৌর ভাব সাগরে, ডুবে গেলাম ডুবে গেলাম ডুবে গেলাম অতলান্ত গৌরের ভাব সাগর। আমি ভাব নির্ণয় করতে এসে ভাব সাগরে গৌরের ভাব সাগরে ডুব দিলাম বটে, কোনো থা পেলাম না। ভাব সাগরে ডুব দিলাম বটে, কোনো থা পেলাম না। সাগরে ডুব দিলাম বটে, আমার ভাব নির্ণয় হলো না। সাগরে ডুব দিলাম বটে, ভাব নির্ণয় হলো না গো, সাগরে ডুব দিলাম বটে, নির্ণয় হলো না, ভাবি সাগরে ডুব দিলাম বটে, নির্ণয় হলো না, ভাবি সাগরে ডুব দিলাম বটে, নির্ণয় হলো না গো, কোনো থা পেলাম না। রাধা মোহন কিছু না পাওয়াল, আহা না পাওয়াল ও হা রে রাধামোহন তো ছু না পাওয়ালো রে, মোহন তো ছু না পাওয়ালো ইহারে রাধামোহন তো ছু না পাওয়ালো রে, মোহন তো না পাওয়ালো